বাংলাদেশের স্থল সীমানার সিংহভাগ জুড়ে রয়েছে ভারত। ভূরাজনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই তো দুদেশের মধ্যে 10টি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন সরকার প্রধান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ রেলপথ ব্যবহারের আলোচিত সমঝোতাটিও। যদিও দুদেশের মধ্যে 5টি ইন্টারচেঞ্জ ট্রেন চলাচল করছে। কলকাতা থেকে দর্শনা হয়ে চলছে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস চলছে কলকাতা থেকে বেনাপুল হয়ে খুলনায়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে নীলফামারীর চিলাহাটি হয়ে ঢাকা চলাচল করছে মিতালি এক্সপ্রেস। এছাড়াও সিংহভাগ, রোহনপুর, রাধিকাপুর, বিরলে নিয়মিতই চলছে পণ্যবাহী 2টি ইন্টারচেঞ্জ ট্রেন। একদিন বাংলাদেশের ট্রেন চলছে, একদিন ভারতের ট্রেন চলছে। নতুন ট্রানজিট চুক্তি অনুযায়ী কলকাতা থেকে সরাসরি ভারতের পণ্যবাহী ট্রেন যাবে ভুটান সীমান্তের হাসিমারা স্টেশনে। এর জন্য পশ্চিমবঙ্গের গেতে হয়ে দর্শনা সীমান্ত থেকে চিলাহাটি হলদিবাড়ি রুটকে সংযুক্ত করবে। তারপর ভুটান সীমান্তের হাসিমারা পর্যন্ত যাবে এসব ট্রেন। আন্তদেশীয় রেল সংযোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সমীক্ষা করে সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে চুক্তি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। ধারণ ক্ষমতার সক্ষমতা এবং পরিচালনার সক্ষমতা আছে কিনা, বিনিয়োগ লাগবে কিনা, অথবা এটার অবচয়ের জন্য কত ডেপ্রিসিয়েশন হতে পারে, সেটা কিভাবে কম্পেনসেশন হবে, নিরাপত্তাজনিত কতটুকু আমাকে বিনিয়োগ করতে হবে লোকবল এবং টেকনোলজি দিয়ে, সেই খরচগুলিকে যদি টেবিলে একটা ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট করে ফেলে, আমি ব্যক্তিগতভাবে বলবো এই যে এইটা নিয়ে মানুষের অনেক ধরনের সাসপিশন আছে, এই ক্ষেত্রে সরকারও কিন্তু একটা ভালো অবস্থানে থাকবে। তবে স্বচ্ছতার ভিত্তিতে ন্যায্য হিস্সা আদায়কেই মুখ্য হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। কতটুকু দেওয়া যায়, কখন দেওয়া যায়, কয়টা ট্রেন চলার সুযোগ দেওয়া যায়, নতুন বিনিয়োগ লাগবে কিনা, দেন আমাদের দুইজনের মধ্যে হিস্সা কেমন হবে এবং মাল্টিল্যাটারাল এই ট্রানজিটটার ফ্লেভারটা দেওয়া যায় কিনা বিবিনের আওতায়, তাহলে অত্যন্ত চমৎকার হবে। এবং আমি বলবো এইটা করার মাধ্যমে সরকারও উদারতা দেখাতে পারবে এবং এটাকে টেকসইভাবে অন্যান্য করিডোরও ওপেন করতে পারবে। আর ট্রানজিট ব্যবহারে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। নিরাপত্তার যে কথাটা আপনি বলছেন যে কাস্টম ইমিগ্রেশন এখনো যেরকম হয় সেরকম হতে থাকবে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তবে গুডস ট্রেন যদি ডাইরেক্ট আপনার চলে, তো সেটা বলছে যে সেটার কি হবে, সেটা ধরেন আপনার মোডাস অপারেন্ডি যেরকম সারা পৃথিবীতে হয়, আপনার সিল্ড কন্টেইনার থাকবে, কন্টেইনার সিল থাকবে। তারা বাংলাদেশ সীমান্তে আসলে কন্টেইনার চেক হবে বন্ধ, এবং সে ওই বন্ধ অবস্থায় সে বেরিয়ে যাবে। কানেক্টিভিটির বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেওয়ার কথাও বলেন সাবেক এই এয়ার কমোডর। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি ব্যবহার করে তখন একটা রেট ফিক্স করতে পারবে। এইখানে আমাদের নেগোসিয়েশন যে এমন একটা রেট ফিক্স করতে হবে যেটাতে তারাও ব্যবহার করতে উৎসাহিত হয় এবং আমরাও লাভবান হই ইন দি এন্ড। তো এখন পর্যন্ত তো এই ধরনের কিছু চালু হয়নি, তো তাতেই যে বাংলাদেশ একদম বিনা খরচে দিয়ে দিবে, এটা এগুলো বা ক্রস কথাবার্তা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।